ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম নেতৃত্বাধীন জোট সরকারের কড়া সমালোচনা করেছেন দ্রাবিড় মুনেত্রা কাজাগম এর জ্যেষ্ঠ নেতা ও তিরুচেন্দুরের বিধায়ক অনিথা রাধাকৃষ্ণায়ন। তিনি দাবি করেছেন এই সরকার 6 মাসও টিকবে না। রোববার দক্ষিণ তামিলনাড়ুতে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন এই সরকার 4 থেকে 6 মাসের বেশি টিকবে না। একই সঙ্গে তিনি টিভিকের জ্যেষ্ঠ নেতা আধব অর্জুনকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ জানান। রাধাকৃষ্ণায়ন বলেন, সাহস থাকলে তিনি বিধায়ক পদ ছেড়ে তিরুচেন্দুরে এসে প্রতিদ্বন্দ্বিতা করুক। এটা আমাদের এলাকা, এখানে আমরা সবাইকে হারাতে পারি। তিরুচেন্দুর আসনটি দীর্ঘদিন ধরেই রাধাকৃষ্ণায়নের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। 2001 সাল থেকে একাধিকবার তিনি এই আসনে জয়ী হয়েছেন এবং এলাকায় নিজের শক্ত অবস্থান বজায় রেখেছেন। বক্তৃতায় তিনি ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের প্রশংসাও করে তিনি বলেন, স্ট্যালিন নিজের কেন্দ্র কোলাথুরকে উন্নত করেছেন এবং ভবিষ্যতে আবারও মুখ্যমন্ত্রীর দায়িত্বে ফিরতে পারেন। তার দাবি, আমাদের নেতা এমকে স্ট্যালিনই আবার মুখ্যমন্ত্রী হবেন কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই। অন্যদিকে মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও টিভিকে বা আধব অর্জুনের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয় থালাপতির নেতৃত্বে টিভিকে বড় জয় পায়। 34 আসনের বিধানসভায় দলটি 108টি আসন জয় পায়, যা একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি। পরে কয়েকটি ছোট দল ও জোট শরিকদের সমর্থনে সরকার গঠন করে দলটি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।